সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও তীব্র গরমের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অর্ধেকেরও কম। অভিভাবকদের কেউ কেউ খোলা রাখার কথা বললেও অধিকাংশই কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রাখার পক্ষে। আর শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর পাঠদান পুষিয়ে নিতে বিদ্যালয় খোলা রাখার বিকল্প নেই। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলমান তাপপ্রবাহের কারণে বন্ধ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস। এর মধ্যেই সকাল শুরু হতে না হতেই বাবা কিংবা মায়ের হাত ধরে স্কুলের পথে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীরা। রমজান ঈদ এবং তাপপ্রবাহের কারণে এক সপ্তাহের ছুটির পর রোববার থেকে খুলেছে স্কুল, কিন্তু তীব্র গরমের কারণে দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে আগের দিনের তুলনায়। কোনো কোনো স্কুলে অর্ধেকেরও কম। এখন আমাদের ক্লাস করা উচিত, কারণ পরীক্ষার সময় চলে আসছে। তো গরমের সময় ক্লাস করতে একটু অস্বস্তি লাগতেছে, কিন্তু ক্লাস করতে হবে। স্কুল ভালো লাগছে, গরম ভালো লাগছে না। এই গরমে সবার অসুস্থ হয়ে যাচ্ছে, এই রাস্তায় অজ্ঞান হয়ে যাচ্ছে, এসব হয়ে যাচ্ছে। সকালের শিফটে যখন স্কুল শুরু হয় তখন রাজধানীর তাপমাত্রা অনেকটাই কম, 31 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরম থাকলেও কিছুটা স্বস্তি বোধ করছেন অভিভাবকরা। সকাল সকাল কিছু ক্লাস করা উত্তম মনে করি, অন্তত সকালে 10টার আগে যতটুকু সম্ভব ক্লাস করানো উচিত, কারণ খোলাফানগুলা বাসায় বসে থেকে বোর হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুল এখন যে সকালে করা হয়েছে, এতে খুব বেশি কষ্ট হবে না। গরমের জন্য হলো দিতে চাই না বাচ্চাদের স্কুল, অসুস্থ হয়ে পড়লে বাচ্চা কিভাবে পড়াশোনা করবে। তবে সকাল 10:15টায় যখন দ্বিতীয় শিফট শুরু হয় তখন রাজধানীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছিল, তার চেয়েও আরও কয়েক ডিগ্রি বেশি। স্কুল খোলা রাখার ক্ষেত্রে অনেক অভিভাবকদের আপত্তির জায়গা এখানেই। আমাদের যদি 2 তারিখে খুলতো বেটার হয়তো, খুব খুশি হয়ে যেতাম আর কি। ওয়েদারটা বেশি হট, বাচ্চারা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আপাতত বন্ধ দিলেই মনে হয় ভালো হয়। আমার মনে হয় যাতে হাই স্কুল কলেজ যাতে বন্ধ, তাহলে মনে হয় এরা তো ছোট বাচ্চা, ওদেরকে আসলে মনে হয় বন্ধ দেওয়াটাই মনে হয় উচিত। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিয়েছে স্কুলগুলো। ওদেরকে যেমন বারবার বলে দিচ্ছি বাইরে যাবে না, সোজা এসে ক্লাসে বসে পড়বে, ফ্যান ছেড়ে অল টাইম ফ্যানের নিচে থাকো। রোদ্রের মধ্যে যেতে দিচ্ছি না, বলছি যে বাসা থেকে নাস্তার রাস্তা যা আনবা বাসা থেকে অভিভাবকের কাছ থেকে সবকিছু নিয়ে আসবা। দাবদাহ বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে মন্ত্রণালয়। বিদ্যালয়গুলোতে প্রথম শিফট চলবে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট সকাল 10:15 থেকে 11:30 পর্যন্ত। আর এক শিফটের বিদ্যালয়গুলোতে ক্লাস চলবে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।